রবিবার রাতের নীরবতা ভেঙে ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগরের কৃষ্ণপুরে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। রাত প্রায় 10টা নাগাদ কৃষ্ণপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি দ্রুতগামী বোলেরো গাড়ি, যার নম্বর TR05C1884, দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা যায়, দীর্ঘ প্রায় এক সপ্তাহ ধরে রাস্তার ধারে নির্মাণ কাজে ব্যবহৃত একটি লরি নিষ্ক্রিয় অবস্থায় দাঁড়িয়েছিল। তার পেছনেই গিয়ে সজোরে ধাক্কা খায় বোলেরো গাড়িটি। দুর্ঘটনার পর মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। গাড়িতে থাকা চালক ও সহচালক দুজনেই আহত হন। স্থানীয় বাসিন্দাদের তৎপরতা এবং দমকল কর্মীদের সহযোগিতায় গুরুতর আহত সহচালক সুমন দেবনাথকে আশঙ্কাজনক অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, আহত সহচালককে উন্নত চিকিৎসার জন্য বহির্রাজ্যে রেফার করা হবে। তবে চালক তুষার দেবনাথ দুর্ঘটনার পর আর খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় অলোক দেবনাথ নামের এক যুবক আহত সহচালককে উদ্ধার করতে গিয়ে কিছুটা আহত হলে তাকেও হাসপাতালে নিয়ে আসে দমকল কর্মীরা। ঘটনার খবর পেয়ে পানিসাগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি পথ দুর্ঘটনার মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। রাস্তায় এতদিন ধরে দাঁড়িয়ে থাকা লরিটি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলা এবং দীর্ঘদিন ধরে এই লরির নিষ্ক্রিয় অবস্থায় দাঁড়িয়ে থাকাই এই দুর্ঘটনার অন্যতম কারণ। এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, রাস্তাঘাটের সামান্য অবহেলাও হতে পারে প্রাণঘাতী। ও স্থানীয়দের অভিমত, এখনও রয়ে গেছে সেই রাতের আতঙ্ক। জনমানুষে গেঁথে রয়েছে সেই ধাক্কার প্রতিধ্বনি। সতর্ক না হলে মুহূর্তেই নিভে যেতে পারে জীবনের আলো। মিনিমাম 7টা দিন ধরে এই গাড়িটা কেন বন্ধ, ঠিক আছে। তো হঠাৎ এই গাড়ির লোকে এই বোলেরো গাড়িটা অ্যাক্সিডেন্ট। তখন আমরা দেখার পরে দেখি ড্রাইভার মোটামুটি সুস্থ আছে, ড্রাইভার বাইরে দিয়েছে। হ্যান্ডিম্যান যে লোকে আছে এর অবস্থা মানে বেতালা বলতে কি, মানে অনেক ধরনের বলতে ক্ষতিগ্রস্ত। তো আমরা সবাই মিললাম মোটামুটি আধা ঘন্টার উপরইব বহুত সময় চেষ্টা করছি, বাইর করতে পারি না। ফায়ার সার্ভিসও কল করছে, ফায়ার সার্ভিসের তারা আইছে। তারা আওয়ার পরে আমরা সবাই মিললাম মোটামুটি তারে কোনো রকম বলতে অবস্থা বেতাল সিরিয়াস, কোনো রকম তারে আমরা এখান থেকে উদ্ধার করছি, করেছি আমরা ফায়ার সার্ভিসে। মোটামুটি তারে হাসপাতাল নেওয়া হয়েছে। আর যে মোটামুটি গাড়িটার অবস্থা, গাড়িটা আজকে 7টা দিন ধরে এই রোডের মধ্যে, 7টা দিনের উপরইব এই রোডের মধ্যে। 5 লাইনের গাড়ি এরকম কিছু কাজ করে। তারা মোটামুটি এখানে তো পার্কিং এর জায়গা না, আশা করি রাস্তার মধ্যে পার্কিং করা তো ঠিক না, কিন্তু একটা নির্দিষ্ট জায়গার মধ্যে পার্কিং করাটা ঠিক। রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া চলবো, এই মুহূর্তে মোটামুটি একটা কিছু হইতেই পারে। কৃষ্ণপুর পেট্রোল পাম্পের সংলগ্ন এলাকায় বলতে কৃষ্ণপুরের পেট্রোল পাম্পের লোক শোচনীয় অবস্থায় আমার বাড়ির পাশে সবাই মিললে আমরা উদ্ধার করছি। ফায়ার সার্ভিসও আইছে, স্যার সহযোগিতা কারণে আমরা সবাই মিললে আমরা উদ্ধার করতে পারছি। পুলিশ তো এখন পর্যন্ত দেখছি না, খালি ফায়ার সার্ভিস আইছে। ফায়ার সার্ভিসে তারে আমরা হসপিটাল নেওয়া হয়েছে। তার নাম সুমন দেবনাথ, ড্রাইভার উক্তকালী তুষার দেবনাথ। ব্যুরো রিপোর্ট, নিউজ অন টাইম। আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রধান সোপান নির্ভুল ডায়াগনস্টিক সেন্টার। বিশালগড়ে এই প্রথমবারের মতো ইকোকার্ডিওগ্রাফি, তারই সাথে আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে, ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা, তাও আবার একই ছাদের তলায়। শুধু তাই নয়, রাজ্য ও দেশের প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টরস চেম্বার। সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার, অপোজিট অফ নিউ টাউন হল, নিয়ার বিশালগড় সাব ডিভিশন হসপিটাল, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা।